সোমবার সুপ্রিম কোর্টের তরফে সন্ধ্যা ৬টা নাগাদ যোগ্য অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু তা হলো না। সোমবার গভীর রাতে শিক্ষকের ওপরে চাপ সৃষ্টির জন্য একটি বিবৃতি দিল কমিশন। সেখানে বলা হলো 2016 সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট বলা হচ্ছে যে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এবং বিভাগ কর্তৃক জানানো হচ্ছে যে শিক্ষক চাকরি করছেন তাদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে। তবে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করা হয়নি। সোমবার দুপুরের পর থেকেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন যোগ্য অযোগ্য শিক্ষকেরা। তাদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে ততক্ষণ তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়, এসএসসি চেয়ারম্যান তাদের সঙ্গে দেখা না করলে দপ্তরের সামনে থেকে তারা নড়বেন না। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্য একাধিকেরা এখনও এসএসসি ভবনের ভিতরেই রয়েছেন বলে জানা যাচ্ছে। সোমবার গভীর রাতের দিকে ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে শিক্ষকদের। চাকরিহারা মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। এক শিক্ষিকা বলেন, পুলিশ আমাদের গুঁতো মারছে, আমরা পড়াশোনা করে এখানে এসেছি, মারামারি করতে শিখিনি। পাল্টা পুলিশ আধিকারিক বলেন, আমাদের মহিলা পুলিশ আছে, আপনারা যা করার আন্দোলন করুন, আমরা আছি। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পাশাপাশি 12 জন পুরুষ কর্মী এবং 4 জন মহিলা কর্মীকে আটকে রয়েছেন কমিশনের দপ্তরে। রাতভর দফায় দফায় উত্তাল হয়েছে করুণাময়ী চত্বর। স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে রাতভর বসে রয়েছে চাকরিহারারা। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অনড় তারা। মঙ্গলবার ভোরের আলো ফুটলেও থামেনি স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। হোক কলরবের মতো স্লোগান শোনা যাচ্ছে বিক্ষোভকারীদের মুখ থেকে। সকালেও তারা জানান রাস্তা থেকে সরবেন না তারা। সপ্তাহের দ্বিতীয় দিনে আর শিক্ষকদের এই আন্দোলনের জন্য অফিস চত্বর এলাকাতে জ্যামের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। শিক্ষকরা তাদের দাবিতে অনড় আর সরকার কার্যত নিষ্ক্রিয়। হাই নিউজ নেটওয়ার্ক।